জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুর্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलम् श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथार्नितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिति नामिने। स्निग्धा चेतशुप्रणेत वगमिनं च रसप्लुतं प्रभुपादगतौ प्राणनौमि भक्तिचरूपदम्। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজ আমরা আমাদের গতকাল না, আগামীকালকের পরিবর্তে আজকে আমরা ভক্তি রত্নাকরে ক্লাস করছি। আগামীকালকে একটু অনুষ্ঠান রয়েছে। জানেন জন্মাষ্টমী এসে যাচ্ছে, তো অনেক জন্মাষ্টমীর প্রোগ্রামস। তো আমরা গত সপ্তাহে যেখানে সমাপ্ত করেছিলাম, আজকে আমরা সেখান থেকে প্রারম্ভ করব। ভক্তি রত্নাকর আমরা চতুর্দশ তরঙ্গে ছিলাম এবং চতুর্দশ তরঙ্গের 156 নম্বর শ্লোক পর্যন্ত আমরা কভার করেছিলাম গত সপ্তাহে। গত সপ্তাহে আমরা শ্রবণ করেছিলাম যে কিভাবে শ্রীবিগ্রহ শ্রীবিগ্রহের আহ অভিষেকের পরে পরবর্তী দিবসে কতটা আনন্দ উদ্দণ্ড নৃত্য কীর্তন সহযোগের মাধ্যমে বিভিন্ন ভাবের প্রকাশ সেখানে প্রকটিত হয়েছে। আজকে আমরা ঠিক তারপর থেকেই শ্রবণ করব। সভাসহ গিয়া গৌর চন্দ্রের প্রাঙ্গণে হইল বিহাব্বল প্রভু গণের দর্শনে। কতদিন সংকীর্তন রসে মগ্ন হইলাম, তেতুরি নিবাসী লোকে মহানন্দ দিলাম। তো ছিল নরোত্তম দাস ঠাকুর, তিনি এতদিন ধরে গোবিন্দ ভবনে অবস্থান করছিলেন, যেখানে
শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা দিবস চলছিল। শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা হওয়ার পরে সেখানে অত্যন্ত আনন্দ সহকারে যখন সমস্ত ভক্তরা প্রোগ্রামটি সম্পূর্ণ করলেন এবং সম্পূর্ণ করে তারা নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। তো এখানে ছিল নরোত্তম দাস ঠাকুর, তিনি তার নিজ মন্দিরে গমন করলেন। এবং আমরা সকলে জানি যে শ্রী নরোত্তম দাস ঠাকুর তিনি অবস্থান করছিলেন খেতুরি ধামে। তো খেতুরি ধামে অনেক ভক্তগণ যখন সেখান থেকে নরোত্তম দাস ঠাকুর অনুষ্ঠানেতে চলে যান, তারা এতটাই নরোত্তম দাস ঠাকুরের আহ সঙ্গ থেকে বঞ্চিত হন যে তারা দুঃখে তারা একসময় মনস্থ করে যে তারা আর ভাববেই না। ভাববে না বলতে হোয়াট? ভাববে না বলতে যে এই যে নরোত্তম দাস ঠাকুর, এনার কথা স্মরণ করতে করতে কখনো কখনো তিনি যখনই কোথাও যান তখন যেন তারা তাদের জীবনটা যেন তাদের কাছ থেকে চলে যাচ্ছে, এরকম একটা আহ সমস্যার সম্মুখীন তাদের হতে হয়। তার জন্য তারা ভাবেন যে আমরা ভাববোই না যে আহ কেউ আমাদেরকে এত ভালোবাসে, অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর। কিন্তু যখন আবার তিনি ফিরে আসেন, সেই যে আনন্দ, সেই যে আনন্দ নরোত্তম দাস ঠাকুরের দর্শনে এবং নরোত্তম দাস ঠাকুরের কীর্তন, এই আনন্দ থেকে কেউ বঞ্চিত হতে চান না। তাই নরোত্তম দাস ঠাকুর যখন ফিরে এসেছেন সঙ্গে আরো অনেক ভক্তদেরকে নিয়ে, তখন ভক্তরা উদ্দণ্ড নৃত্য কীর্তন শুরু করেছেন। শুধুমাত্র উদ্দণ্ড নৃত্য কীর্তন শুরু করে তারা নরোত্তম দাস ঠাকুরকে কীর্তন সহযোগে মহাপ্রভুর প্রাঙ্গণে তারা নিয়ে এলেন, গৌরচন্দ্রের প্রাঙ্গণে, অর্থাৎ মূল যে মন্দির সে মন্দিরের সম্মুখে। এবং সেই মন্দিরের সম্মুখে মহাপ্রভুর সান্নিধ্যে কি যে আনন্দ সেখানে প্রকাশিত হলো। সকলে মিলে উদ্দণ্ড নৃত্য কীর্তন মহাপ্রভুর কৃপা লাভের জন্য। তাই এখানে বলছেন যে হইল বিহ্বল প্রভু গণের দর্শনে, সবাসহ গিয়া গৌর চন্দ্রের প্রাঙ্গণে। হইল বিহ্বল প্রভু গণের দর্শনে, কতদিন সংকীর্তন রসে মগ্ন হইলা, হেতুরি নিবাসী লোকে মহানন্দ দিলা। প্রাণাধিক নরোত্তমে কহি কি নিভৃতে, বিদায় হইয়া আইলা বধুরি গ্রামেতে। আর দর্শন আর দর্শনে অন্য দেশিগত জন, পরস্পর কহে আচার্যের গুণগান। তো শ্রীমান নরোত্তম দাস ঠাকুর তিনি সেখানে উপস্থিত হয়ে ভক্তগণের সঙ্গে উদ্দণ্ড নৃত্য কীর্তন প্রকাশিত করছেন। ঠিক কিছুদিন সেখানে থাকার পরে তিনি বধুরি গ্রামেতে এলেন। বধুরি, যেখানে শ্রীনিবাস আচার্য, এক্সকিউজ মি, শ্রীনিবাস আচার্য উপস্থিত হয়েছেন। শুধুমাত্র শ্রীনিবাস আচার্যই নয়, সেখানে আরো অন্যান্য ভক্তগণ শ্রীনিবাস আচার্যের সঙ্গে উপস্থিত হয়েছেন। শ্রীনিবাস আচার্যকে সাধারণত ভাবে আমরা বলে থাকি যে মহাপ্রভুর শক্তাবেশ অবতার বা শক্তি প্রকাশ। আবার তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা শ্রীনিবাস আচার্যকে বলে থাকি মহাপ্রভুর প্রেম কোঠার। তো শ্রীনিবাস আচার্যের এই যে মহাপ্রভু যে প্রেম কোঠার, মানে শ্রীনিবাস আচার্য স্বরূপ,
কেন তিনি মহাপ্রভু যে শক্তি, প্রেমময় শক্তি থেকে আবির্ভূত হয়েছেন। তাই এখানে বলা হচ্ছে যে কেহ কহে গৌর প্রেম স্বরূপ ও আচার্য, মানে গৌর প্রেমের স্বরূপ শিরোমণি হচ্ছেন এই আচার্য। তিনি হচ্ছেন কে? নন অফ দ্য আদার, শ্রীনিবাস আচার্য। এখন এই যে শ্রীনিবাস আচার্য, তিনিও বধূরি গ্রামে উপস্থিত হয়েছেন। নরোত্তম দাস ঠাকুর সকলে সেখানে এসেছেন বধূরি গ্রামেতে। তো গ্রামের গোস্বামীগণের নামটা, গ্রন্থ, সরি, গ্রামের নামটা বুঝতে পারছি না। ও গোধুরি? বধূরি, হ্যাঁ। গধুরি? ব, বধূরি, বধূরি, বউ থেকে অ্যাকচুয়ালি বধূরি। শব্দকে যদি বাংলাতে বলা হয় সেটাকে বধূরি বা বুধুরি বলা হবে। আহ বয়হস্যু ধ রয়হস্যি, সো বুধরি। বুধরি। হুম, বুধরি। তো সেই বধূরি গ্রামে আচার্য শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং অন্যান্য অনেক ভক্ত সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন। গোস্বামীগণের গ্রন্থ, তারা অ্যাকচুয়ালি যেখানে যেতেন কীর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু গোস্বামীগণের গ্রন্থ কিন্তু তারা ডিস্ট্রিবিউট করতেন, অর্থাৎ বিতরণ করতেন। তো লেখা সেখানেও, গ্রন্থ হ্যাঁ, ওনারা যে মানে ম্যানুস্ক্রিপ্ট গুলা হাতে লিখতেন ওগুলো। রাইট। অ্যাকচুয়ালি মাই গড। গ্রন্থগুলো প্রথমে তো মেন যে পাণ্ডুলিপি সেটা হাতেই লেখা হতো। পরবর্তীতে সেই পাণ্ডুলিপিগুলো কপিরাইট করা হতো, আবার কপি করা হতো। তবে কপিটাও কিন্তু কোনো মেশিনের দ্বারা নয়, হাতের দ্বারা। সেই সময় অনেক ফাস্টার কপি রাইটার ছিলেন, অনেক ফাস্টার। আমরা চৈতন্য চরিতামৃতে পাই, যখন চৈতন্য মহাপ্রভু সেই দক্ষিণ ভারত থেকে ব্রহ্ম সংহিতা নিয়ে এলেন, তো দক্ষিণ ভারতে মহাপ্রভু একজন কপি রাইটারকে পেয়েছেন, যিনি লেখাতে খুব ফাস্টার। তার কাছ থেকে তিনি প্রায় 10টি কপি বানিয়ে নেন। 3 দিনের মধ্যে 10টি কপি তিনি হাতে লিখে দিয়ে দেন, কপিরাইট করে দেন। তো সেরকম হস্তলিখিত কপিরাইট তখন কিন্তু ছিল। কেহ কহে ওহে ভাই বহির্মুখগণ, হইয়া স্বতন্ত্র ধর্ম করয়ে লঙ্ঘন। বহির্মুখ গণমধ্যে যে প্রধান তারে, রঘুনাথ সাজাইয়া ভাড়ার লোকেরে। সমত রচিয়াছে পাপশ্চি দুরাচার, কহে কবীন্দ্র বঙ্গ দেশেতে প্রচার। কেহ কহে মহাপাপী, কেহ বলে মহাপাপীগণ, আপনাকে গাও সারি শ্রীকৃষ্ণ সংকীর্তন। কেহ বলে রড় দেশে এক বিপ্রধাম, মল্লিক খ্যাতি দুষ্ট নাহি তার সাম। তো এখানে বিভিন্ন উপমা প্রদান করা হচ্ছে। উপমা কি প্রদান করা হচ্ছে? এখানে উপমা বলা হচ্ছে যে এই যে গৌর প্রেম স্বরূপ শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, এনারা যে গোস্বামীগণের গ্রন্থ প্রচার করছেন, এই প্রচারের মাধ্যমে কি করছেন? গোস্বামীগণের গ্রন্থ অধ্যয়ন করে তারা সকলেই জীবনের যে চরম উদ্দেশ্য সেটি জানতে পাচ্ছেন। কিন্তু এর মধ্যে সকলেই সেটি জানতে পাচ্ছেন না। অনেক লোক আছেন যারা কৃষ্ণ বহির্মুখ। ইভেন দো এইরকম কৃষ্ণ বহির্মুখ হওয়া মানে হলে শাস্ত্রে বলছেন, কি বলছেন? হম, শাস্ত্রতে বলছেন যে বহির্মুখ মধ্যে যে প্রধান তানে, তো যারা বহির্মুখীদের মধ্যে সর্বপ্রধান, তাদের মধ্য থেকে একজনকে
কি করছেন না, একজনকে তারা সেখানে সাজিয়ে রেখেছেন। হুম, সাজিয়ে রেখে সেই স্থানেতে তারা অনেক কিছু কার্যক্রম করার ইয়ে করছেন। তো তাদেরকে মহাপাপিষ্ঠ বলা হচ্ছে। তো শ্রীনিবাস আচার্য প্রভু প্রত্যেকের প্রতি কৃপা পরবশ হয়ে তিনি প্রত্যেককে বলছেন যে তোমরা সবকিছু ছাড়ো আর কীর্তন শুরু করো। কি কীর্তন করবে? না হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন শুরু করো, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই কীর্তন শুরু করে ওকে, এই কীর্তন শুরু করে তারা কিন্তু ভগবত প্রেম লাভ করতে শুরু করেছে। এদিকে আরেকটি জিনিস হয়েছে কি, রাঢ় দেশ। রাঢ় দেশ মানে হচ্ছে, আচ্ছা রাঢ় দেশ কাকে বলা হয়? কোন দেশকে রাঢ় দেশ বলা হয়? কোন জায়গাকে? কে বলবেন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রভু, যে দেশে গঙ্গা প্রবাহিত হয়নি সেই দেশকে রাজদেশ বলে। যে দেশে গঙ্গা প্রবাহিত হয়নি, যেমন তো জায়গার নামটা কি আছে? বাংলাদেশ। বাংলাদেশ। ওকে, বাংলাদেশকে রাঢ় দেশ বলা হচ্ছে। আর কোথায় রাঢ় দেশ বলা হচ্ছে? কেন প্রভু বাংলাদেশকে পাকিস্তান বা বলা হলো? মিয়ানমার ওই সাইডেও তো গঙ্গা নেই। কেন? বাংলাদেশ পদ্মাকে গঙ্গা প্রবাহিত হয়েছে, পদ্মার একটা অংশ গঙ্গার দিকে প্রবাহিত হয়েছে। তারপর গঙ্গা না সেটাই তো। মিললে তো কিন্তু হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। সকল বৈষ্ণব প্রণাম। প্রভু, প্রশ্নটা করছেন কি যে কোন দেশকে রাজদেশ বলা হয়? রাইট। তো একাচক্রা ধাম যেটা, সেটাকেই তো আমি মানে আমরা জানি, হয়তোবা আরো কোনো দেশ হতেই পারে, সেটা আমার জানা নাই। হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম। অ্যাবসলিউটলি, রাঢ় দেশ বাংলাদেশকে রাঢ় দেশ বলা হয় না। রাঢ় দেশ বলা হয় বীরভূম ডিস্ট্রিক্ট এর একচক্র এরিয়া, সেটাকে রাঢ় দেশ বলা হয়। গঙ্গা বিবর্জিত নয়। রাঢ় দেশ হচ্ছে যেখানে নদী বিবর্জিত, সম্পূর্ণরূপে শুকনো এরিয়া, মানে ডিজার্ট এরিয়া। কোনো নদী চলাচল করে না সেখানে, নদী প্রবাহিত হয় না, কোনো প্রকারের নদী সেখানে নেই। এবং সেই জায়গাতে বৃষ্টিও সেরূপ হয় না, মানে কমপ্লিটলি একদম আমরা যেটাকে বলি যে মরুভূমির ন্যায় অলমোস্ট সেরূপ, সেটিকে রাঢ় দেশ বলা হয়। বাংলাদেশ তো নদী মাতৃকা দেশ, তাতে তো পুরো নদ নদীতে ভরপুর বাংলাদেশের চারিদিকে। শ্রবণ, তবু চেন্নাই কেমন? চেন্নাই? চেন্নাইতে সমুদ্র রয়েছে প্রচুর। ও, তো সেই জন্য না মানে চেন্নাইকে রাঢ় দেশ গঙ্গা, বলা হয়নি। না না না, ওখানে তো প্রচুর মানে সমুদ্র আছে, কিন্তু ওখানে তো আপনার গঙ্গা নেই। হ্যাঁ, তার জন্য এটা বুঝলেন? রাঢ় দেশ গঙ্গা বিবর্জিতের জন্য নয়। রাঢ় দেশ হচ্ছে যেখানে সম্পূর্ণরূপে আপনার যে কোনো প্রকারের নদ নদী বিবর্জিত। তো প্রভু, একচক্র। হ্যাঁ বলো। আচ্ছা প্রভু আপনি শেষ করুন, আমি তারপর বলছি। ওকে, একচক্র সেই এরিয়াতে অ্যাকচুয়ালি যখন, এটির একটি কারণ ছিল। একচক্র একটি সময় ছিল যেটি সম্পূর্ণরূপে সবুজ শস্য শ্যামলে ভরপুর ছিল। এই সবুজ শস্য শ্যামলে ভরপুর থাকার পরে সেখানে সকলেই, মানে ঋষিগণ সেখানে এসে তপস্যা করতেন, জঙ্গলের মধ্যে ছিল। আর তার ফলেই কিন্তু সেই স্থানেতে পাণ্ডবেরা এসেছিলেন, পাঞ্চপাণ্ডব। কিন্তু সেই সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু রাক্ষস অবস্থান করতেন। আপনারা জানেন, সে কাহিনীটি পূর্বেও বলেছি আপনাদেরকে। এবং পরবর্তীতে যখন সেই রাক্ষস
বক, বকাসুর বধ করা হলো। তারপরে বধের পরে সেখানে কিন্তু একটি জিনিস থেকে যায়, এবং সেই জিনিসের ফলে তার প্রভাবে সমস্ত এরিয়া জলশূন্য হয়ে যায়, এবং সেই এরিয়াকে উদ্ধার হেতুতেই সেই দেশে সে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। তো রাঢ় দেশে যে জিনিসটি থেকে যায়, যার প্রভাবে রাঢ় দেশটি একদম পুরো এরূপ নদী শূন্য হয়ে যেতে থাকে, মানে সমস্ত কয়েকটি নদী ছিল সেগুলো শুকিয়ে যায়। তো সেই জিনিসটি কি, কার জন্য এই নদ নদীগুলো শুকিয়ে গিয়েছিল? কারোর মনে আছে? এনিওয়ান? হরে ঠিক কৃষ্ণ আছে, আপনার, প্রভু। হ্যাঁ বলুন। প্রণাম প্রভু। আপনি প্রণাম মাতা। বলেছিলেন কাহিনী, কিন্তু মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে। মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে? আচ্ছা, কারোর কারোর মেমোরি মানে অনেক স্ট্রং আছে, তো তাদের কাছ থেকে আমরা রিবিল্ড করে নিতে পারি। তা আপনারা মেমোরিতে একটু সার্চ দিয়ে খুঁজুন, ততক্ষণে তো আমরা শোভনের একটু প্রশ্নটা নিয়ে নিই। শোভন। প্রভু, আমরা কি পদ্মা নদীকে গঙ্গার সাথে তুলনা করতে পারি? মানে তার কি কম্পারেবল? যদিও পদ্মা নদীতে প্রেম গচ্ছিত রেখেছিলেন নরোত্তম দাস ঠাকুর, এরপরে পদ্মাবতী অভিশাপ মুক্ত হয়েছে, কিন্তু বাট গঙ্গা আর পদ্মা কম্পারেবল কি না, এটা আমার একটা কোশ্চেন। আচ্ছা, পদ্মার উৎপত্তি স্থল কোথা থেকে? গঙ্গা থেকেই। ওই ভারতে যেটা গঙ্গা, বাংলাদেশে ঢুকে ওটা পদ্মা নাম হয়েছে। কম্পেয়ার নিশ্চয়ই করা যেতে পারে, কেননা মহাপ্রভু সেই পদ্মার অভিশাপকে মুক্ত করে পদ্মাকে মহিমান্বিত করেছেন, অর্থাৎ গঙ্গার গুণ ফেরত দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। ফলে কম্পেয়ার অবশ্যই করা যেতে পারে। তার জন্য বললাম যে তার উৎপত্তি স্থলটি কোথায়। তার মানে গঙ্গা স্নান করলে আমরা যে পুণ্য ফল লাভ করব, পদ্মায় স্নান করলে আমরা সমপুণ্য ফল লাভ করব। অ্যাবসোলুটলি। আচ্ছা, ঠিক আছে, ওকে, হরে কৃষ্ণ। গঙ্গাকে স্মরণ করে পদ্মায় স্নান করলে অ্যাবসোলুটলি একই ফল লাভ করা যাবে। হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ, প্রণাম। প্রভু, যে গঙ্গায় স্নান করলে কি পাপ দূর হয়? তারপরে যমুনায় স্নান করলে কি পুণ্য ক্ষয় হয়? আর রাধা কুণ্ডে স্নান করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। তো আমরা এই জড়জগতের মানুষ যারা আছি, অবশ্যই তারা ভক্তরা ও শুদ্ধ বৈষ্ণব যারা আপনারা বাদে আমরা যারা আছি অবশ্যই অনেক পাপী তাপিতে, এই জন্য আমাদের পক্ষে মানে গঙ্গা স্নানটাই অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটা কি ঠিক কিনা প্রভু? হরে কৃষ্ণ, একদম প্রণাম। ঠিক, একদম ঠিক। গঙ্গা স্নানে পাপ ক্ষয়, পাপের সঙ্গে সঙ্গে আরো জিনিসও কিন্তু রয়েছে, শুধু পাপ ক্ষয়ই হয় না। পাপিষ্ঠরা যদি শুদ্ধ মনে গঙ্গা স্নান করে তাদের পাপ ক্ষয় হয়। ভগবত ভক্তরা গঙ্গায় স্নান করলে পারে তারা কিন্তু ভক্তি প্রাপ্ত হন। কেননা আমরা পূর্বে শুনেছি যে প্রকৃতপক্ষে গঙ্গা কে। একদম অনেক দিন পূর্বে, মানে আমার মনে হয় বছর দুয়েক পূর্বে আমাদের এই আলোচনা চলেছিল ভক্তি রত্নাকরের মধ্যে, যে প্রকৃতপক্ষে গঙ্গা কে। কারণ মনে আছে প্রকৃতপক্ষে গঙ্গা কে? তো এটা গঙ্গা তো একটা ভগবানের চরণ ধৌত জল, সেটাখান থেকে গঙ্গার উৎপত্তি। না, আরো একটু পেছনে চলে যান, মেমোরিতে একটু সার্চ দিন, একটু মেমোরিতে একটু প্রেসার দিন, একটু সুপারফাস্ট। কারণ সমুদ্রের বিশুদ্ধ জল। না, ও যেটা যে মানে কি যেন দ্রবীভূত হয়ে গেছিল ব্রহ্মা, সেই জলটা বা সেই তার কমণ্ডলে রেখেছিলেন। হ্যাঁ এই তো কাবেরী আসছে, এই নদী। তো আসছে, আরেকটু চলে যান, আরেকটু ভেতরে চলে যান, তাহলেই তো হয়ে যাবে। চলে এসছে, প্রভু, মেমোরিতে চলে এসছে। কাবেরী নদীর
কাবেরী নদীর না, কাহিনী। কাবেরী তো অনেক পরে। না না না, কাবেরী তো অনেক পরে। আচ্ছা। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। প্রভু, এই যে বিরজা নদীর, বিরজা যেটা, সেই হ্যাঁ। কারণ সমুদ্রের জল, সেটা তো ভগবান যখন এই যে বামন অবতার হিসেবে আসছিলেন, তখন তার এক পদের দ্বারা যে নখের আঁচড় খেয়ে ওইটা, সেই জলেই তো এই গঙ্গা হিসেবে পতিত হচ্ছে। না, আমাদের শ্যামাকান্ত আমার তো অলমোস্ট বলেছেন, অলমোস্ট মানে আই উড সে 70% বলে দিয়েছেন। জাস্ট 30% একটু অ্যাড করলেই হয়ে যাবে। হ্যাঁ প্রভু, এটা যে বলুন। কিসের জন্য, যেটা ওই যে মনে করতে পারছি না, যে ভগবান কিসের আমরা প্রেমের জন্য। পঞ্চম বেদের কাহিনী যখন আলোচনা করেছিলাম, তখন এই আলোচনাটি এসেছিল, পঞ্চম বেদ। হ্যাঁ প্রভু, মানে ওই যে মনে আসতেছে এরকম, যে ভগবান মানে এটার জন্য কিসের মনে করতে পারো। ওকে, আপনাদেরকে রিমাইন্ডার করিয়ে দিই, আজকে আবার আপনারা কপি করে পেস্ট করে নিন। সেটি হচ্ছে যে একসময় যখন এই যে ছটি যে আমাদের সপ্ত সুর, 4টি সুর রয়েছে, আহ সা রে গা মা পা ধা নি, এই সপ্ত সুর, তারপরে হচ্ছে রাগ, রাগিনী, 64, 64 রাগ রাগিনী। তো এই যে বিভিন্ন রাগ রাগিনী, এই রাগ রাগিনীর সর্বপ্রথমে এক্সপার্ট হচ্ছেন দেবাদিদেব মহাদেব, শিবজি। তো শিবজি এত ভালো করে রাগ সাধনা করতেন, একদিন ভগবান কৃষ্ণ তিনি মনোবাসনা করলেন যে আজকে আমি শিব শম্ভু শ্রীমুখ থেকে এই রাগ রাগিনী শ্রবণ করব। এখন প্রভু রাগ রাগিনী শ্রবণ করবে মানে একটা গানের ভালো আসর বসেছে, ভগবান স্বয়ং আসছেন। তো ব্রহ্মাজি বলছে যে আমি তো ধ্যানেই সময়টা কাটিয়ে দিলাম, তো এই কখনো তো কোনো রিয়েলিটি শোতে যাওয়া হয়নি। এখন যদি সিঙ্গার সেখানে শিবজি হন আর অডিয়েন্স যদি কৃষ্ণ ভগবান স্বয়ং হন, তাহলে পরে তার লেভেলটা কোথায়? তা আমি একটু যাই, একটু দূর থেকে শ্রবণ করব। টিকিট তো আর নেই, দূর থেকে শ্রবণ করবো। যেখানে নারদ মুনি, ব্রহ্মাজি সকল অবস্থান করছিলেন। শিবজি যখন এই বিভিন্ন রাগ সময় অনুযায়ী, যে সময়টি চলছে সেই সময় অনুযায়ী সেই সমস্ত রাগ তিনি গাইতে শুরু করেন, ভগবান তার মধ্যে এতটা বিভোরিত হয়ে যান, একটা সময় ভগবানের শরীর দ্রবীভূত হতে শুরু করে। যখন শিব শম্ভু তিনি রাগ রাগিনী গাইছেন, তার তো কোনো নেই, তিনি তো একদম পুরো সেই রাগের মধ্যে প্রবেশ করেছেন, তার কোনো চেতনা নেই, সামনে কে শুনছেন কি অবস্থা তার, সে সমস্ত কোনো চেতনা নেই তার। তিনি গিয়ে যাচ্ছেন আর ভগবান দ্রবীভূত হতে যাচ্ছেন। দ্রবীভূত হতে হতে একটা সময় ভগবান সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যান। এখন ব্রহ্মা দেখছেন যে শিবশম্ভু তো তিনি একদম রাগ রাগিনীর মধ্যে আবিষ্ট হয়ে আছে, আর চারিপাশে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, আর প্রভু দ্রবীভূত হয়ে গেছেন। এই তো সুযোগ, প্রভু তো আর সবসময় আমার কাছে থাকেন না, তো প্রভুকে একটু কাছে রাখতে চাই। তাই তিনি কি করলেন, সাডেনলি তিনি কুমণ্ডলেতে সেই দ্রবীভূত ব্রহ্মা একটু ভরে রেখে দিলেন। আর ইত্যবসারে নারদ মুনি উপস্থিত, নারায়ণ 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 বলে এই নারদের নারায়ণ শুনতে শুনতে শিবের আবেশ কেটে যায়। আবেশ কাটলে বলে, প্রভু প্রভু কেমন লাগলো? সামনে তাকিয়ে থেকে প্রভু নেই, শুধু জলাশয়। আরে প্রভু কোথায় গেল, প্রভু কোথায় গেল? নারদ বলছে, দেখো তুমি এমন গেয়েছেন আপনি যে প্রভু দ্রবীভূত হয়ে গেছেন। প্রভু 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 প্রভুকে কি করে পাওয়া যাবে? নারদ বলছেন যে তুমি যেভাবে গান গিয়েছিলে,
সেটা রিভার্স করো। যেখান থেকে শেষ করেছে সেখান থেকে শুরু করে যেখানে প্রারম্ভ করে দিলে সেখানে শেষ করো, রিভার্স। আমরা যখন সঙ্গীতে করি আরোহ অবরোহ, হুম, আগে উপরে যাই তারপরে নিচে না, আরোহ অবরোহ। এর একটা কারণ আমরা অনেক, প্রায় আমাদের মনে হয় 14-15টা ক্লাস ছিল শুধু এটার উপরেই। তো এই হচ্ছে দ্রবীভূত ব্রহ্ম। এই যে ব্রহ্মা কুমণ্ডলে তো অল্প একটু রেখে দিয়েছিলেন, যখন বামন দেব, আপনারা বলেছেন বামন দেবের চরণ ধৌত জল, একদম ঠিক, আপনারা ভুল বলেননি। কিন্তু সেই চরণ ধৌত জলটা কে? বলি না আমরা গঙ্গা জলে গঙ্গা পূজা, মানে কৃষ্ণেরই শরীর দ্রবীভূত ব্রহ্ম দিয়ে ভগবান কৃষ্ণেরই পাদপদ্ম ধৌত করার। তো গঙ্গা হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, আপনি বলতে পারেন। আর যার ফলে গঙ্গাতে পাপিষ্ঠরা যদি শুদ্ধ চিত্তে স্নান করে পাপ যায়, আর ভগবত ভক্তরা স্নান করলে সেই পাপকে নষ্ট করে, গঙ্গার সেই পাপকে নষ্ট করে, নেওয়ার পাপকে। আর গঙ্গার পাপ যখন নষ্ট হয় তখন তিনি ভক্তিমতী হন, এবং তিনি ভক্তি তখন ভক্তদেরকে প্রদান করেন। এক্সকিউজ মি। যমুনাতে স্নান করলে পুণ্য ক্ষয় হয়, একদম ঠিক, যমুনাতে স্নান করলে পুণ্য ক্ষয় হয়। কেন? কেননা আমরা জানি যে ভগবত ভক্তরা পুণ্যকর্ম করতে চায় না। তাদের সম্পূর্ণ শুদ্ধ সত্ত্বে উঠতে গেলে তাদের পুণ্য ক্ষয় করে তারপরে যেতে হবে উপরে। কেননা পুণ্যের দ্বারা কি হবে? ক্ষীণে পুণ্যে মত্তলোক বিশন্তি। পুণ্য, পুণ্যের দ্বারা আমরা কিছুদিন স্বর্গলোকে ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবো, তারপরে আবার যখন পুণ্য ক্ষয় হয়ে যাবে মত্তলোকে আমাদেরকে ফিরে আসতে হবে। পুণ্যকর্ম নিয়ে তো ভগবত ধামে যাওয়া যাবে না। তাই বলা হয়েছে যে যমুনাতে যখন আপনি স্নান করবেন পুণ্যকর্মটি নষ্ট হয়ে যায়, আপনার চিত্ত শুদ্ধ হয়ে যায়। আর রাধা কুণ্ডে যদি সেইভাবে আমরা স্নান করি, ঠিক সেই চেতনার মাধ্যমে, তাহলে পরে আমাদের ডেফিনেটলি ভগবত ভক্তির বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে বোঝা গেল, তাহলে পরে গঙ্গা আলটিমেটলি কে? কাহিনীটি বলেছিলাম, রাইট? আপনাদের মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ বাবু, বললাম না যে ওই যে কিছুটা মনে আছে, সেটার জন্য পুরোটা ওরকম অতটা মনে নেই। আর দেখা গেল কি, ওই যে বলে না যে সব যদি মনে রাখি ব্রেনে, তাহলে আর নতুন করে আর কিছু কিছু নতুন জায়গাগুলো দেবো কোথার থেকে। তো এই জন্য কিছু কিছু ওই একটুখানি একটু একটুখানি কোনো রকম আছে। আচ্ছা, কোডিং গুলো রেখে দিয়েছেন আর কি, যে পরে ডিকোড করা যাবে। ওকে। আর কারো কোনো প্রশ্ন ছিল কি এই বিষয়ে? তো সেটা তো স্বয়ং গঙ্গা হলেন, নাম দিল হলো স্বয়ং গঙ্গা, ভগবান হলো স্বয়ং গঙ্গা। তা নামটা চেঞ্জ করলে হলো কেন? মানে নদীর নদীর হিসাবে সেই জন্য নাম নাকি? রাইট। ভগবান, আমরা তো জানি ভগবান কৃষ্ণ, তিনি নৃসিংহ রূপে এলেন, নর এবং সিংহের মিশ্রিত। তো কৃষ্ণ নাম কিন্তু থাকলো না, নাম হলো নৃসিংহ। তিনি শুকর রূপে আবির্ভূত হলেন, যেহেতু উনি শুকর রূপ নিয়েছেন তার জন্য কিন্তু কৃষ্ণ বলা হলো না, তাকে বলা হলো কি বরাহ রূপম। তো ঠিক সেভাবে দ্রবীভূত ব্রহ্ম যখন তিনি আবির্ভূত হন, ভগবান এই লীলাটি করার জন্য যখন আবির্ভূত হন, তার নিজের শরীর ব্রহ্মা নিজে ভগবানের চরণে যখন প্রদান করলেন, তখন ভগবান সেখানে আবির্ভূত হলেন গঙ্গা রূপে। তো আরেকটা প্রশ্ন, হুম। যদিও আমরা জানি যে যমুনাতে স্নান করলে পুণ্য ক্ষয় হয়, তো যারা ভক্ত তারা তো পুণ্য পাপ পুণ্যর ওই চিন্তা করে না, তারা যেখানে যাচ্ছে স্নান করছে। কিন্তু যারা ভক্ত, মানে ভক্ত সবাই কম বেশি, কিন্তু যারা জানে না, যদি কখনো শোনে যে তারা যমুনাতে স্নান করলে পুণ্য ক্ষয় হবে, তাহলে কি তারা স্নান করবে? বৃন্দাবনে যারা যায় ভগবানের কৃপায় তারা তখন বুঝতে পারে যে পুণ্যটা খুব একটা বেশি জিনিস নয়। তো আমরা যখন গেছিলাম তো পুণ্য কি পাপ এটা জানি না, কারণ আমরা তখন ভক্তি জীবনে টোটালি না। যখন প্রথমে তো রাধাকুণ্ডে স্নান করছি,
তা এখন তো আমরা শুনছি যে যেহেতু আমাদের গুরু মহারাজরা গুরু গুরু বলেন রাধা খণ্ডে স্নান না করার মানে বেশি প্রায়োরিটি দেন, যে তার মাথায় জল নিয়ে এরকম, যেহেতু রাধাকুণ্ড এমন একটা রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে মাথায় জল দেওয়ার কথা, কিন্তু তখন তো আমরা স্নান করছি যে আমাদের বলছিলাম না ভাসুর বাবা যে ওখানকার রাধাকুণ্ডের, তো এরকম উনি বলছেন শ্যাম রাধাকুণ্ডে 3 বার, শ্যামকুণ্ডে 3 বার, আবার রাধাকুণ্ডে 3 বার, এরকম ভাবে স্নান করতে তিন তিন ডুব তিন ডুব করে। তো এরকম করে তখন তো এরকম স্নান করছি। তা এতটা মানে ইয়া নাই শ্রদ্ধা ভক্তি ওরকম না, উনি বলছেন সেভাবে যতটুকু সে স্নান করছিলাম। তো যমুনা তো ওরকম রেখে সে কেশিঘাটেই আমরা স্নান করছিলাম। তো ওরকম পূর্ণ জায়গা, ভালো জায়গা, তবুও এরকম এতটা এখন ভক্তি জীবনে এসে যে যে শ্রদ্ধা তার সেই স্থানের প্রতি, সেই যমুনা নদী, সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের প্রতি যে শ্রদ্ধাটা এখন জন্মেছে, সেটাকে এই স্নান করা বা তাদের দর্শন করা, এর ফলে এই শ্রদ্ধাটাকে এসেছে, আমাদের এই ভক্তি জীবনে এসেছে, এরকম কিছু হতে পারে? নিঃসন্দেহে নিঃসন্দেহে হতে পারে মাতা। আমরা জানি না যে কোথা থেকে ভাইরাস অ্যাটাক করেছে যে আপনারা সবকিছু ভুলে গেছেন। তো ভাইরাসটা ওখান থেকেও আসতে পারে, কারণ ওখানে ওই ধরনের ভাইরাস প্রচুর থাকে। হরি বল। হরি বল। আচ্ছা শ্রবণ। প্রভু, হ্যাঁ, শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করা যাবে না? অ্যাকচুয়ালি শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান প্রভুপাদ না করেছিলেন, একটি কারণ ছিল। কারণটি হচ্ছে যে প্রভুপাদ যখন এসেছেন, প্রভুপাদের সঙ্গে 99% ওয়েস্টার্ন ভক্ত, বিদেশি ভক্ত। বিদেশি ভক্তগণ তারা জল দেখলে পরে পাগল হয়ে যান। পাগল হয়ে যান মানে তারা হচ্ছে জলের পোকা। জলে নেমে পা থাবড়ানো, হাত থাবড়ানো, মানে সাঁতার কাটা আর কি। আহ তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো অপরাধ সূচক। এখন যদি তারা জলে নামে, এক্সকিউজ মি, প্রভুপাদ আগে না করেননি। আর প্রভুপাদ যখন দেখছেন যে ভক্তরা এরকম মানে সে সাধারণ একটি নদ নদীর মতো রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সঙ্গে বিহেভ করছে, প্রভুপাদ তখন তাদেরকে বললেন যে রাধাকুণ্ড স্নানকুণ্ড স্নানের জন্য নয়, এই জল মস্তকে ধারণ করার জন্য। কিন্তু সেখানে শুদ্ধ চিত্তে বিনম্রভাবে যদি রাধাকুণ্ড এবং স্নানকুণ্ডে স্নান করা হয়, এটি না করা হয়নি। এটি হচ্ছে আমরা বলি না যে স্থানে স্থিতা শ্রুতিগতা তনুবামনৌভি, টাইম, প্লেস, সার্কামস্টেন্সেস। অর্থাৎ কেউ যদি স্নান করতে চায় অবশ্যই সে স্নান করতে পারে, শুধুমাত্র এই কথাগুলো স্মরণ রাখতে হবে যে সেখানে যেন আমরা মুখ ধৌত না করি, হাত ধৌত না করি, কুলকুলি না করি, হাত দিয়ে না থাবড়াই, পা দিয়ে না থাবড়াই, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে শোভান? প্রভু বুঝতে সেটা পেরেছি। তো শুধু হ্যাঁ, হরে কৃষ্ণ। বাইরের ভক্তদের জন্য, কিন্তু যারা ব্রজবাসী তাদের ক্ষেত্রে তো না। হ্যাঁ, ব্রজবাসীরা কিন্তু কেউ ওইরকম পা দিয়ে মানে ইয়ে করা বা হাত দিয়ে চাপড়ানো আমি তো পাশে দেখিনি, আমি করেন কখনো তো। কিন্তু না প্রভু, ওটা আমি দেখেছি প্রভু পরে, মানে ওই যে যেদিন রাধাকুণ্ডের আবির্ভাব তিথি থাকে সেদিন ওরা ব্রজবাসীদের আমি সরাসরি মানে লাইভে দেখেছি, তারা স্নান করছে, লাপালাপি করছে ওখানে জলের ভিতর দৌড় মানে সাঁতার দিয়ে এপাশে তোপাশে যে তারা এরকম করছে। ব্রজবাসীদের ক্ষেত্রে এরকম নাকি অতটা কঠোর নিয়ম নাই হ্যাঁ, নাকি এরকম? ঘরের ব্যাপার তো, তারা হচ্ছে ঘরের লোক, হুম। আমরা হচ্ছি হ্যাঁ। আমরা বাইরের লোক। তো ফলে ঘরের লোকের সঙ্গে সে- আমরা আমাদের কম্পেয়ার করবো না। হ্যাঁ, তোমরা তো করছো। হ্যাঁ প্রভু সোমনাথ প্রভু বলুন। প্রভু বলুন, হ্যাঁ বলুন। দেখা যায় গঙ্গা এবং পদ্মা দুই নদীর জল কেউ কারোর সঙ্গে মিশছে না, বর্ডার লাইন। কোনোটা ঘোলা জল পদ্মা, এবং যমুনার জল স্বচ্ছ জল। এই
স্থানে এই বর্ডার লাইনে যদি নাসিকা বরাবর, অর্থাৎ যদি কপাল, মাঝে কপাল দিয়ে ওই লাইনে কপাল দিয়ে যদি স্নান করা যায় তাহলে কি হবে? বাহ, তাহলে পরে আহ, মহাপুণ্য ফল লাভ করবেন। একদিকে পাপ ক্ষয় হবে, আরেকদিকেতে যমুনা আছেন, তিনি পুণ্য ক্ষয় করবেন। তো পাপও ক্ষয় হয়ে গেল, পুণ্য ক্ষয় হয়ে গেল, তাহলে কি প্রাপ্ত হবেন? ভক্তি। দুটোর সংমিশ্রণ। যেমন আমরা ত্রিবেণী সঙ্গমে যখন স্নান করি, তখন আলটিমেটলি আমরা সেই ফলটি প্রাপ্ত হয়ে থাকি, মুকুন্দ পদে ভক্তি, অর্থাৎ ভগবান কৃষ্ণের চরণে ভক্তি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো এরকম সুযোগ হয়েছে প্রভু, একদম দুটো জলের ঠিক মাঝখানেতে স্নান করার? স্নান করার সুযোগ হয়নি প্রভু, দেখেছি। দুই দিক জল কেউ কারোর সঙ্গে মিশছে না, একদিকে ঘোলা আর একদিকে একদম স্বচ্ছ। রাইট, যেটা হরে আমরা কৃষ্ণ। মায়াপুরেতেও দেখতে পাওয়া যায়। আহ একদিকেতে গঙ্গা ঘোলা, আর অপোজিট দিকেতে একদম স্বচ্ছ, যেটিকে ওখানে লোকালেরা বলে জলঙ্গি, শাস্ত্রেতে আমরা বলি যমুনা। যেটা বাবু জলঙ্গির ঘাট যেটা পার হয় সেটা? না না, জলঙ্গি নবদ্বীপ ঘাট পার হতে গেলে পরে আপনার ওটা আসবে হুলোর ঘাটেতে। যখন নবদ্বীপে যাচ্ছেন তখন আপনি ওই জলঙ্গি এবং গঙ্গার মিলিত স্থলটা দেখতে পাবেন, যে পুরো কোনো জলই কারোর সঙ্গে মিশছে না। কি না বলো? না, ওই যে জলঙ্গির ঘাট আছে না একটা? হ্যাঁ, একটা জলঙ্গির ঘাট আছে, সেটা হচ্ছে পার, ওইটা শুধু একদম যমুনাই, ওইটা পার হয়ে আপনি স্বরূপগঞ্জে যাচ্ছেন, ফলে ওখানে আপনি সেই হ্যাঁ। মিশ্রণটা দেখতে পাবেন না। কিন্তু ওই জলঙ্গিতেই দুই সাইডে দুটো ঘাট, একটা হচ্ছে জলঙ্গি যেটা স্বরূপগঞ্জে যাচ্ছে, আর একটা হুলোর ঘাট বলা হচ্ছে একটু আগে এসেই ডান দিকেতে ঘাটটা, সেটা আপনার ওই জলঙ্গি নদীর উপর থেকে ছাড়বে, যমুনার উপর থেকে ছাড়বে, তারপরে গঙ্গায় প্রবেশ করে ওই পারে আপনাকে নিয়ে যাবে নবদ্বীপে। তো সেইখানে তো আপনি দেখতে পাবেন ওটা। মানে পোশাক আশাক দেখতে গেলে স্থায়ীভাবে কিছুদিন থাকতে হবে, তারপর বুঝতে হবে ভক্তি জীবনটা হ্যাঁ। শিখতে হবে, জানতে হবে, তারপর যে থাকতে হবে, থাকলে তাকে তো বোঝা হবে। রাইট, বর্তমানে তো অবশ্য যদি আপনি নবদ্বীপে নৌকায় করে যান তাহলে দেখতে পাবেন, কেননা নৌকার ঘাটটা গঙ্গার ঘাটেই করেছে। এখন এই লঞ্চ পরিষেবা আছে, লঞ্চ পরিষেবা দিয়ে যদি আপনি যান তাহলে পরে পাবেন, কেন লঞ্চটা ওই জলঙ্গির মধ্য থেকে যমুনা থেকে ছাড়ে, দুটো আলাদা ঘাট করে দিয়েছে। তো লঞ্চে বসলে পরে আপনি এখন দেখতে পাবেন। ওকে, আর কারোর কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। হ্যাঁ, শিল্পী মাতা। হরে কৃষ্ণ প্রভু, এই যে গঙ্গার উৎপত্তি স্থল, তো শুনলাম যে শিবজি যে জটার ভিতরে গঙ্গাকে মানে ধারণ করে করছিলেন, ওইটা আর একটু যদি মানে ওইটা ক্লিয়ার না আমি, ওইটা কখন করছিলেন প্রভু? আচ্ছা, বামনদেবের পাদপদ্ম থেকে যখন গঙ্গা আসেন, তখন কিন্তু গঙ্গা মর্ত্যলোকে আসেননি, কেননা বলি মহারাজ তখন স্বর্গের রাজা। বামনদেব যখন এসেছেন বলি মহারাজের কাছে স্বর্গলোকে, স্বর্গের রাজা হচ্ছেন তখন বলি। আর স্বর্গে যখন আসেন তখন ওই ত্রিপাদ ভূমি নেন, ত্রিপাদ ভূমি নিতে গিয়ে আহ তার প্রথম পদেতেই গঙ্গা আসেন। তো গঙ্গা এসে স্থিতি হয় কোথায়? যেখানে বামনদেব দাঁড়িয়েছিলেন। বামনদেব কোথায় দাঁড়িয়েছিলেন? বামনদেব দাঁড়িয়েছিলেন গঙ্গা হচ্ছে স্বর্গলোকে। তো ফলে গঙ্গা কিন্তু স্বর্গেতেই প্রবাহিত হতেন, কিন্তু স্বর্গলোক থেকে গঙ্গা অভিশপ্ত প্রাপ্ত হন, অভিশাপ প্রাপ্ত হন। কি অভিশাপ প্রাপ্ত হন? যে না, তিনি মর্ত্যলোকে তাকে যেতে হবে। এবং মর্ত্যলোকে গিয়ে কি করবে? তো না, মর্ত্যলোকে গিয়ে সমস্ত পাপিষ্ঠরা এসে
যখন আহ গঙ্গায় অভিশাপ প্রাপ্ত হলেন, তখন গঙ্গা ক্রন্দন করতে থাকেন এবং ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন। অর্থাৎ যদিও প্রকাশ ভগবানেরই, কিন্তু যেহেতু এখানে তিনি রূপ লীলা করছেন গঙ্গা রূপে, তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন যে মর্ত্যলোকে যদি আমার উপরে পাপিষ্ঠরা এত সমস্ত পাপ ছেড়ে যায়, এই সমস্ত পাপ নিয়ে আমি তো অনেক কষ্ট পাবো, আর সেই পাপগুলো নিয়ে এত কষ্ট পেতে আমি চাই না প্রভু, আমাকে আপনি কৃপা করুন। তখন ভগবান বলেছিলেন যে যেরকম পাপিষ্ঠরা যখন শুদ্ধ চিত্তে সেখানে স্নান করবে তবেই তার পাপ তোমার কাছে আসবে, কিন্তু শুদ্ধ চিত্তে যদি কেউ স্নান না করে সেই পাপ আসবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে শুদ্ধ চিত্তে যে সমস্ত পাপী স্নান করেছে যে পাপ এলো, ঠিক তার থেকে বেশি আমার ভক্তগণ তোমার পক্ষে অবগাহন করবে, অর্থাৎ আমার ভক্তগণ তোমার ওখানে স্নান করবে। আর যখনই আমার ভক্তগণ তোমার ওখানে স্নান করবে, তোমার এই সমস্ত পাপ রাশি ধ্বংস হয়ে যাবে, তুমি কোনো পাপই বহন করবে না, এবং ভক্তদের স্নানের ফলে সমস্ত পাপ রাশি ধ্বংস হয়ে যাবে, আর তুমি ভক্তদের সঙ্গ প্রাপ্ত হবে। তুমি ভক্তদের সঙ্গ প্রাপ্ত হয়ে তুমি ভক্তদের শুদ্ধ চিত্ত প্রদান করবে, যার ফলে আমরা বলি গঙ্গা স্নান করে শুদ্ধ চিত্ত হওয়া যায়। ওকে, তো এখন মর্ত্যলোকে তো তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছেন, কিন্তু তিনি তো ইজিলি আসতে পারে না, কোনো একটা কারণ দরকার থাকবে মর্ত্যলোকে আসার জন্য। লং স্টোরি শর্ট, এটা অনেক লম্বা স্টোরি অ্যাকচুয়ালি বর্ণনা করা হয়েছে। যে লং স্টোরি শর্ট হচ্ছে যে এদিকে এই মর্ত্যলোকে সাগর মহারাজের 60,000 সন্তান কপিল মুনির আশ্রমে ভস্মীভূত হয়ে যান, এবং কপিল মুনির ক্রোধানলে তারা যখন ভস্মীভূত হন, সাগর মহারাজ এসে যখন বিনীত চিত্তে কপিল মুনির কাছে প্রার্থনা করেন এবং জানতে চান যে কি করে তার এই 60,000 সন্তানের মুক্তি প্রাপ্ত হবে, কি করে তার 60,000 সন্তান মুক্তিপ্রাপ্ত হবে, তখন কপিল মুনি বলেছিলেন যে যখন তুমি গঙ্গাকে আবাহন করবে, যদি গঙ্গাকে মর্ত্যলোকে তুমি নিয়ে আসতে পারো এবং এই গঙ্গার জল যখন তাদের এই ছাইকে বা অ্যাশেসকে স্পর্শ করবে, তখনই তারা মুক্তিপ্রাপ্ত হবে। তো এখানে একটা কারণ হয়ে গেল গঙ্গা আসার জন্য, কিন্তু এখন গঙ্গাকে সন্তুষ্ট করতে হবে এখানে আনার জন্য। তো সাগর মহারাজ তপস্যা করতে থাকেন। সাগর মহারাজ তপস্যা করার পরে গঙ্গা গঙ্গা তিনি হন না, সন্তুষ্ট হন না, বা গঙ্গা আবির্ভূত হননি। সাগর মহারাজ নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 করতে করতে ভগীরথ আসেন, যিনি 11 নাম্বার, সাগর মহারাজের 11 নাম্বার ডাইনাস্ট্রি, 11 নাম্বার। তো ভগীরথ এসে তিনি গঙ্গা মাকে আহ কি বলবো বাংলায়, সন্তুষ্ট করেন, গঙ্গা মাকে সন্তুষ্ট করেন। এবং গঙ্গামা তখন বলেন যে দেখো, আমি আসব, কিন্তু আমার যে গতিবেগ, এই গতি কে ধারণ করবে? কেননা আমি যদি আহ মর্ত্যলোকে আসি, আমার যে গতি বা ধারার যে প্রখর স্রোত বা গতি, আমি তো একদম সোজা পাতাল লোকে পৌঁছে যাব। অর্থাৎ মর্ত্যলোকে আসতে গেলে আমি চাই যে কেউ যদি আমাকে ধারণ করে এবং তারপর থেকে আমি আমার গতিবেগকে স্লট করতে পারি। তো সেই সময়ে ভগীরথকে এটাও বলে দিলেন গঙ্গা যে আমার এই গতিকে রোধ করতে গেলে একজনই পারবে মাত্র, সে হচ্ছেন শিবশম্ভু। এখন ভগীরথ আবার তিনি শিবের উপাসনা শুরু করলেন এবং ভগবান শিবশম্ভুকে তিনি সন্তুষ্ট করলেন। শিবশম্ভু তাকে বর প্রদান করলেন যে ঠিক আছে, তুমি যেটি চাইছো সেটি হবে। এদিকে গঙ্গার মনোভীষ্ট কিন্তু অন্য কিছু ছিল। গঙ্গার মনোভীষ্ট ছিল যে আমি আমাদের তেজ, শিবশম্ভু আর কি ধারণ করতে পারবে আমাকে, আমি শিবকে নিয়ে পাতালে প্রবেশ করব,
আর তারপরে শিবের সঙ্গে থাকবো। এখন এই গঙ্গার এই মনোভীষ্ট শিবশম্ভু বুঝতে পারেন, আর বোঝার ফলে তিনি গঙ্গাকে তার জটার মধ্যে বন্ধ করে দেন। কারোর মনে আছে যে কত বছর পর্যন্ত জটার মধ্যে গঙ্গা আবৃত ছিলেন? এনিওয়ান? কত বছর পর্যন্ত গঙ্গা আবৃত ছিলেন শিবের মাথায়? নো ওয়ান? নো ওয়ান? হরে সে কৃষ্ণ। কি? মনে নাই, মনে নাই, আপনি বলছিলেন, ভুলে গেছি। 12 বছর কাল, অর্থাৎ 12 বছর, 12 বছর গঙ্গা প্রচেষ্টা করেছেন তার জটার থেকে বেরিয়ে আসার জন্য। কোথাও কোথাও বলা হয়েছে 12 বছর নয়, কোথাও কোথাও বলা হয়েছে 100 বছর, মানে 100 বছর। তারপরেও যখন বের হতে পারেন না, তখন আবার ভগীরথ শিবশম্ভুকে সন্তুষ্ট করেন তপস্যার মাধ্যমে, এবং গঙ্গাও ভেতর থেকে শিবশম্ভুর কাছে প্রার্থনা শুরু করেন যে আমাকে ক্ষমা করুন আর আমাকে মুক্ত করুন। তখন শিবশম্ভু তিনি তার জটার থেকে 3টি এরিয়াতে তিনি খুলেছিলেন। একটা একদম টপ থেকে একটা জটা খুলেছেন, একটা সাইড থেকে, আর একটা এই সাইড থেকে। টপ থেকে যে জটা খুলেছেন সেই ধারাটা স্বর্গে আবার ফিরে যায়, এবং স্বর্গে ফিরে গিয়ে সেটি স্বর্গে প্রবাহিত হয়। স্বর্গেতে প্রবাহিত হন যে নদী, তার নাম কি? স্বর্গের নদীর নাম কি? স্বর্গে গঙ্গার কি নাম, কে জানেন? অলকা। বিরোধে, অলকা। অলকানন্দ। না, 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 অলকা তো পারিজাত। অলকা। আচ্ছা, কলমটা বিরোজা, লই, বিরোজা। কলমটা কলম। শ্রবণ। আকাশগঙ্গা। আকাশগঙ্গা না। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। একটু প্রশ্নটা আরেকবার বললে ভালো হতো। সঙ্গে স্বর্গেতে, মন্দাকিনী। স্বর্গে যে গঙ্গা প্রবাহিত হয় তার নাম কি? শুনেন আমার, বুঝি না। অমরাবতী প্রভু। ও ওই যে শ্রবণ কিছুক্ষণ অলকা না, আগেই বললো, মন্দাকিনী। শ্রবণ কিছুক্ষণ আগে মন্দাকিনী। বললো সেটা অলকা। মন্দাকিনী। গঙ্গা। মন্দাকিনী। স্বর্গে মন্দাকিনী, মর্তে গঙ্গা, পাতালে anthem starting with a গ। গোদাবরী প্রভু। গোদাবরী, রাইট। তো গঙ্গা, এই যে 3টি ধারা, উপরের যে মাথা, শিবের মাথার উপরে যে এরিয়াটি খুলেছিলেন, সেটি স্বর্গে মন্দাকিনী রূপে আবার পুনরায় প্রবাহিত হতে শুরু করেন। আর তার দক্ষিণ পাশে যেটি, সেটি হচ্ছে মর্ত্যলোকেতে প্রবাহিত হতে শুরু করেন গঙ্গা রূপে। আরেকটি ধারা পাতাল লোকে প্রবেশ করে, সেটি গোদাবরী রূপে পাতালে প্রবাহিত হতে শুরু করেন। তো এখন এই যে মর্ত্যলোকেতে গঙ্গা রূপে আবির্ভূত হচ্ছেন, তো ওই ভগীরথের সামনে, মানে ভগীরথী তাকে নিয়ে এসেছিলেন। তিনি গঙ্গা রূপে এই মর্ত্যলোকে পতিত হন, সেই স্থানের নাম হচ্ছে গোমুখ। গোমুখ হচ্ছে সেই স্থান, যে স্থান থেকে গঙ্গা এই মর্ত্যলোকে পতিত হন। তার আগে কৈলাস, কৈলাসেতে শিবের মস্তকে গঙ্গা, তার মস্তক থেকে গোমুখ দিয়ে তিনি মর্ত্যলোকেতে আবির্ভূত হন। গোমুখেতে আপনারা যেতে পারেন দর্শনে, অবশ্য তার আগে আপনাদের হার্টবিট 90% হার্ট কন্ডিশন ভালো থাকতে হবে, কেন মিলিটারি হসপিটাল থেকে নইলে ছাড়পত্র পাবেন না সেখানে যাওয়ার জন্য। আপনাদের কৃপায় আমি 2002-এ গিয়েছিলাম,
তখন ওখানে পায়ে হেঁটে যেতে হয় 14 কিলোমিটার। আর সময়সীমা এ কি পাহাড় শুধুমাত্র থেকে নাকি? শুধু পাহাড়, শুধু পাহাড়, মানে সমতল থেকে 14,000 ফুট উপরে। আমরা যে সময় গিয়েছিলাম সেটি হচ্ছে নৃসিংহ চতুর্দশীর পরপরই আমরা গিয়েছিলাম। আর তখন ওখানে টেম্পারেচার হচ্ছে -21 ডিগ্রি সেলসিয়াস। গোমুখের টেম্পারেচার ছিল -21 এবার ডিগ্রি সেলসিয়াস। কৈলাসের কাজতে কাজতে আসতেছে, এই জন্য তো টেম্পারেচার কমবে। হ্যাঁ, কৈলাসের থেকে আসতেছে না গঙ্গা, সেই জন্য ওই টেম্পারেচার ওই দিক দিয়ে ওই দিক দিয়ে কমে গেছে বেশি। তো এখন ওই কৈলাসের মানে শিবশম্ভুর মস্তক থেকে যে মত্তলোকে আসে না, সেই ধারাটা না, গোমুখ, গোমুখ মানে গঙ্গার ধারাটা আপনি মানে কল্পনা করতে পারবেন না। তার যে ধারাটা যেমন গাভীর মুখ থাকে, সে পাহাড়টা দুই সাইড থেকে পাহাড় গেছে, মাঝখানে নদী গঙ্গা। আপনি ওই নদীর ধার দিয়ে যাচ্ছেন, যদি ওই মোটামুটি 1 ফুটের রাস্তা, পাহাড়ের রাস্তা, একদিকেতে পাহাড়, 1 ফুট জায়গা আছে, আর ডান দিকেতেই হচ্ছে আপনার 10,000 ফিট নিচে গঙ্গা প্রবাহিত হচ্ছে। মানে একটু যদি মানে আপনি পিছল খেয়ে যান, ব্যাস, আপনি একদম সোজাসুজি শিবশম্ভুর কাছে পৌঁছে যাবেন 10,000 ফিট নিচে, মানে বরফের উপরে গিয়ে পড়বে। তো কিছু অবশিষ্ট পাওয়া যাবে না, মোটামুটি অস্থি ছাড়া। তো আহ, গঙ্গোত্রী থেকে, গঙ্গোত্রী পর্যন্ত তো গাড়ি যায়, গঙ্গোত্রী থেকে একটু 2 কিলোমিটার পর্যন্ত সবাই যেতে পারে। 2 কিলোমিটার পরে মিলিটারি বর্ডার রয়েছে, সেখানে আপনাকে মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে, যেটি মিলিটারি হসপিটাল থেকে প্রদান করা হয়েছে। আপনাকে চেক আপ করে, সেই মানে তার একদিন আগে চেক আপ করে আপনাকে দেওয়া হয়েছে যে আপনার হার্ট রেট ভালো আছে, যে উপরে অক্সিজেনের লেয়ার একদমই কম, মানে নেই বললে চলে, তা আপনি সার্ভাইভ করতে পারবেন কিনা তার জন্য। আহ ওখানে 10 কিলোমিটার যাওয়ার পরে একটা আহ আশ্রম আছে, সেটাকে বলে লাল বাবার আশ্রম। নর্মালি ওই লাল বাবার আশ্রমেতে ওখানে লোকেদের থাকার ব্যবস্থা আছে। থাকার ব্যবস্থা বলতে আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে। উপরে তো প্রচুর ঠান্ডা, মাটির নিচেতে ওই সেই ইয়েগুলো করে না, কি বলে, আহ বাংকার, এই বাংকারের মতো করা হয়েছে। তো আমরা সেই নিচে গেলাম, গিয়ে থাকলাম। এতটাই ঠান্ডা যে ব্লাঙ্কেট গুলো ছিল মোটামুটি ওই 12 থেকে 14 ইঞ্চির ব্লাঙ্কেট গুলো হবে, মানে লেপ গুলো, যেন মনে হলো আপনার উপর একটা পাথর চাপিয়ে দিল, না বাম দিক না ডান দিক, ঘুরতে পারবেন না। তারপরেও আর ঠান্ডা যায় না। মানে আমি একটা জলের বোতল নিয়ে গেছি, যে জলের বোতলটা নর্মালি আপনার -10 ডিগ্রি হলে পরেও জলটা বরফ হবে না। ওটা ইউকে থেকে কেউ নিয়ে এসেছিল আমার জন্য সেই সময়। কিন্তু মানে অক্সিজেন তো একদম নেই, জল খাচ্ছি মানে শরীরটাকে ইয়ে করার জন্য। আর ঠিক আধা ঘন্টা পর পর জল খাচ্ছি, মনে হচ্ছে যে মানে 1 প্রহর হয়ে গেছে, মানে 3 ঘন্টা পার হয়ে গেছে। তারপরে একটা সময়, তখন বাজে, আমি ভাবছি মানে এই সকাল হয়ে গেছে, এখনই উঠবো, উঠে স্নান মানে ব্যাস রেডি হবো, স্নান করবো। দেখি রাত 12টা। তারপরে রাত আর কাটে না, রাত কাটে না, কিচ্ছু করার নেই, আপনি বেরোতে পারবেন না, কেননা বাইরে তো একদম পুরো বরফে ঢাকা, বেরোনোর কোনো উপায় নেই। যে যাই হোক, প্রাণ যায় যে অবস্থার মধ্যে থেকেও আহ ভগবান করে রেখেছিলেন। ভোর 4টের সময় ওরা বাইরে হাঁটিয়ে, ওই আশ্রমের যারা সাধুগণ এবং ভলেন্টিয়ার থাকেন, তারা সব করে রাখেন আর কি, দরজা টরজা খুললেন। এই ভোরবেলা দরজা খোলার সঙ্গে সঙ্গে আমি উঠেছি আর কি। উঠে একদম সোজা, কি ঠান্ডা, দেখি বাইরে আগুন জ্বালাচ্ছে আর কি, সাধুরা আগুন জ্বালাচ্ছে, গিয়ে ওখানে বসে পড়েছি। তো যাই হোক, ওখান থেকে আহ নর্মালি লোকেরা ওই গঙ্গোত্রী থেকে আপনার ওই লাল বাবার আশ্রমে যেতে সময় লাগে 13 ঘন্টা। আর তারপরে ওইখান থেকে গোমুখ যেতে সময় লাগে আরো প্রায় 4 ঘন্টা মতো। তো এই জন্য একদিনেতে ওখানে যাওয়া যায় না। আহ লাল বাবার আশ্রমে থাকা যায়, এবং তারপরে দিন গোমুখ দর্শন করে আপনাদেরকে আবার ফিরে আসতে হবে ওইভাবে। তা আমরা কি করেছিলাম, আমরা কয়েকজন ছিলাম, তো আমরা কিন্তু ওটা করিনি। আমরা আমরা করেছি আহ হচ্ছে কি, হ্যাঁ, আমরা আগেই গোমুখ পৌঁছে গেছি। কিন্তু কি করে,
আমরা গোমুখে পৌঁছলাম, একটু হাইকিং করেছি। হাইকিং ইয়াং ইয়াং ব্রহ্মচারীরা তো তো ইয়াং ব্রহ্মচারী বলছে যে এত লম্বা টাইম নেই আমার কাছে। ওই কিছু কিছু ওখানকার লোকাল যারা গাইডেন্স আছে, তারা অনেক ওই বিদেশি ইউথদের নিয়ে যায়। তো ওই পাহাড়েতে ক্লাইম্ব করে, কারণ এক একটা পাহাড় ধরে ধরে উঠতে হবে, যদি পড়লেন তো গেল, অবস্থা খারাপ। তো সে হাইকিং করেছে, আর হাইকিং করে আমরা ওই একই দিনেতে গোমুখ গিয়ে ওখানে 1.5 ঘন্টা বসে দর্শন করে ভালো করে একদম, যেখান থেকে জলের ধারাটা পড়ছে একদম ওই কাছে পর্যন্ত গিয়েছি, ওখানে যাওয়া অ্যালাউড নেই। তথাপিও চলে গেছি। পরে একজন এসে বলছে, মানে ওখানকার যারা হাইকার্স বলছে যে নো, ইউ শুড নট কাম হিয়ার, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। তো তার আগে আমরা ওখানে প্রায় 40 মিনিট মতো বসেছি। তারপরে আমরা ওখান থেকে আবার ধীরে ধীরে এসে লাল বাবার আশ্রমেতে রাত্রি যাপন করে পরের দিন গঙ্গোত্রীতে ফিরে আসি। তো ওই যে একটা ধারা, সেই ধারাটি হচ্ছে গঙ্গা। আর গঙ্গার জলটি কিন্তু একদম স্বচ্ছ, কাচের মতো স্বচ্ছ। হেডফোনটা খুললেন কেন? তখন সাউন্ডটা ভালো ছিল। সাউন্ডটা ভালো ছিল হেডফোনে? হ্যাঁ। ও, অ্যাকচুয়ালি আমি হেডফোন লাগিয়েছিলাম এ, অন্যদিকেতে সুদেবের একটা ক্লাস চলছিল অনলাইনে। তো যার ফলে আচ্ছা। ওর ডিস্টার্ব, যার ফলে আমি হেডফোনটা লাগিয়েছিলাম। যাই হোক, হেডফোনেই থাক তাহলে। তো এখন আহ যখন হচ্ছে আপনার ওই ধারাটি স্বচ্ছ ধারা, একদম ক্রিস্টাল ক্লিন, গঙ্গোত্রী পর্যন্ত ধারাটা একদম ক্লিন, স্বচ্ছ। আর গঙ্গোত্রীর পরে যখন গঙ্গা প্রবাহিত হচ্ছে নিচের দিকে আসছে, তখন গঙ্গার দুই সাইডে মাটির পাহাড়, এবং সেই মাটিগুলো হচ্ছে আপনার ওই লাল মাটি। আর ওই মাটির পাহাড়ের সঙ্গে যখন ওই গঙ্গা প্রবাহিত হচ্ছে না, ওই মাটির কালারটি গঙ্গার সঙ্গে মিশ্রিত হচ্ছে। এবং হতে হতে যখন গঙ্গা হরিদ্বারে আসছে, তখন গঙ্গার জল, আমরা বলি না জাতের মেয়ে কালো ভালো, একটা প্রবাদ বাক্য, গঙ্গার জল ঘোলা ভালো, তখন গঙ্গার জলটা ঘোলা হচ্ছে। তার জন্য আপনি গঙ্গার জলটা পাত্রে রাখবেন, দেখবেন যে মাটিটা নিচে পড়ে যাচ্ছে, একদম স্বচ্ছ জল উপরে। ওটা কিন্তু একদম, যেটা ধারাটা পরে উপর থেকে, ওটা এরকম কাঁচের মতো স্পষ্ট। আমরা গঙ্গোত্রীতে স্নান করেছিলাম, আর ওখান থেকে আহ জল তুলেছিলাম, একদম স্বচ্ছ জল। ওই জলই পান করা হয়, মানে গরম করে। যাই হোক, এই হচ্ছে গঙ্গার আবির্ভাবের কাহিনী মাতা। শ্রবণ। প্রভু, আমার হ্যাঁ, একটা কোশ্চেন আছে। আহ, এই গঙ্গাই হচ্ছে পার্বতীর বন্যা, আর আরেক মানে এটার সাথে আরেকটা পার্ট, সেটা হচ্ছে যে গঙ্গাকে যখন মহাদেব তার জটায় ধারণ করেছিলেন, তখন মাতা পার্বতী রাগ করেছিলেন। মানে এটা কি সঠিক কিনা? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে গঙ্গাকে স্বর্গে অভিশাপ কে দিয়েছিল আর কেন দিয়েছিল? বাবা। স্বর্গে গঙ্গাকে অভিশাপ প্রদান করেছিলেন ব্রহ্মা, নাম্বার 1। নাম্বার 2, কেন দিয়েছিলেন সেটা বর্ণনা করব না, ওটাকে স্কেপ করছি। আহ প্রথম প্রশ্ন যেটা ছিল যে গঙ্গা পার্বতীর বোন নয় কি? বিভিন্ন প্রকারের বোন আছে, যেমন লক্ষ্মী এবং সরস্বতী পার্বতীর মেয়ে। কিন্তু মেয়েটি কি রূপ? ঠিক গঙ্গা পার্বতীর বোন হচ্ছে সে রূপ। কেননা হিমাচলের বা হিমবানের কন্যা তিনি হচ্ছেন গঙ্গা, সরি, পার্বতী। আর হিমবান গঙ্গাকে অ্যাডপ্ট করেছিলেন কন্যা রূপে। সেই ক্ষেত্রেতে তারা দুইজন বোন। ওকে শ্রবণ? হ্যাঁ। আর সেকেন্ড পার্ট? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, জটায় ধারণ করার পর মাতা পার্বতী রাগ করেছিলেন কিনা? জটে ধারণ করার পরে মাতা পার্বতী রাগ করেছিলেন কিনা ঠিক আমার অতটা মনে পড়ছে না অ্যাকচুয়ালি। কোন এক সিরিয়াল বা এই টাইপের কিছু জেনেছিস?
আমার ঠিক অতটা মনে পড়ছে না, বা এই ধরনের কিছু আমি পাইনি। হয়তোবা হতে পারে, হয়তো আমি সেই এরিয়াটাকে ছেড়ে গেছি, বাট অ্যাট প্রেজেন্ট আমার কিছু মনে পড়ছে না, ফলে এরপরে কোনো কমেন্ট করাটা ঠিক হবে না বলে আমার মনে হয়। ঠিক আছে। ওকে। হ্যাঁ, তাই সামন্ত মাতা কিছু বলছিলেন আপনি। হ্যাঁ বাবু, বলছি যে আমাদের এই যে জড়জগতে ধরুন আমরা যেটা দেখতে পাই দর্শন চক্ষু, আমরা চর্মচক্ষুতে দর্শন করি যেগুলো, তো নদীর নদী বা সাগরের মিলন ক্ষেত্র এগুলো তো আমরা কম বেশি জানি। কিন্তু এই যে ঝর্ণাগুলো, ঝর্ণাগুলোর উৎপত্তি স্থল সাধারণত আমরা জানি না কোথা থেকে আসে, যে পাহাড়ের মধ্যে থেকে কোথা থেকে যতদূর কেউ যায়, কি এখানে দেখো উপরে যে একটা নদী আছে, কেউ দেখতে পারে, কেউ ফিরতে পারে, কেউ পারে না, এরকম 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 জায়গা পাহাড় যে যখন যে আমাদের বাংলাদেশে পাহাড়ি এলাকায় যেরকম ঝর্ণা দেখা যায়, বৃষ্টির সময় বিশেষ করে বেশি দেখা যায়, অন্য সময় একটু কম দেখা যায়। তো এই যে ঝর্ণাগুলো আসে সাধারণত, এইগুলো কি যে সে পাহাড়ের প্রবাহিত জল না উচ্চ লোকের থেকে প্রবাহিত জল? এটা পাহাড়ে প্রবাহিত জল। কিছু কিছু জায়গাতে, কিছু কিছু জায়গাতে যে ঝর্ণার জল সেটি উচ্চ লোক থেকে প্রবাহিত, দ্য ডিপেন্ড অন আপনি ঝর্ণার জলটা কোথায় দেখতে পাচ্ছেন। যেমন আপনার আহ কেদারনাথ, কেদারনাথে যদি আপনি যান, কেদারনাথ নয়, সরি, যমুনোত্রী, যমুনোত্রীতে যদি আপনি যান, যমুনোত্রীতে যমুনার যে জল, সেই যমুনার জল কিন্তু, যমুনার প্রারম্ভ হচ্ছে পাহাড় থেকে ঝর্ণারূপে আহ তিনি পড়ছে এই মর্তলোকে। একই জল, ঠিক তার পাশেই পাহাড় থেকে জল পড়ছে, কিন্তু সেই জলটি রন্ধন রন্ধনের মতো উত্তপ্ত। মানে ওখানে সেই যমুনোত্রীতে ওই জলেতে রন্ধন করা হয়, মানে ফুটন্ত আপনার ফুটন্ত জল, ওই চালগুলো ওই এর মধ্যে বেঁধে, গামছার মধ্যে বেঁধে বা কাপড়ের মধ্যে বেঁধে জলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। তো কোথায় একটা দেখেছিল ওরকম, ওখানে যে একটা ঝুড়ির ভিতর না তো পাত্রের ভিতর মানে চাল ধুয়ে দিয়ে দিচ্ছে, জলের ভিতর রেখে দিচ্ছে, মানে কিছুক্ষণ পরে উঠোনে তো অন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো অনেকগুলো জায়গাতে আছে। এটা যমুনোত্রীর কথা বলছি একটা। বম্বেতে আছে একটি জায়গাতে একই জিনিস, উষ্ণকুণ্ড তাকে বলা হয়, যেটি আহ ভূখণ্ড থেকে উৎপত্তি হচ্ছে উষ্ণকুণ্ড। আবার পশ্চিমবঙ্গের তারকেশ্বরেও আছে উষ্ণকুণ্ড। এরকম অনেকগুলো জায়গাতে এই ধরনের উষ্ণকুণ্ডগুলো রয়েছে। তো এই ধরনের কুণ্ড বা কিছু কিছু ঝর্ণা আছে, যেটি বর্ষা বাদল নয়, সব সময় সেখান থেকে জল পড়তে থাকে। সেই জলগুলো আহ পাহাড়ের জল হলেও সেটা কানেক্টেড হচ্ছে কোনো হোলি রিভারের সঙ্গে, যার ফলে বলা হচ্ছে যে আমরা বোতল জল পান করি। বোতল জলের সৃষ্টি কোথার থেকে হলো? স্প্রিং ওয়াটার। স্প্রিং ওয়াটার মানে ঝর্ণার জল। হ্যাঁ, আর তো প্রকৃত আমরা ওটা ঝর্ণার, দেখলাম, ওতেও হ্যাঁ, দেখেছি ওই ঝর্ণার সাথে কানেক্ট করা পাইপ দেওয়া থাকে। আগে এগুলো খেয়াল করিনি এরকম। তো বলতেছে এই যত পাইপ দিয়ে চলে গেছে এই সব হলো সব মানে জলের মানে কারখানাগুলোতে চলে গেছে সবই। হ্যাঁ, কেন তার মধ্যে একদম অ্যাজ ইট ইজ পরিমাণে মিনারেল, ভাইটামিনস, যা যা প্রয়োজন আমাদের মানব শরীরের জন্য থাকে, তার মধ্যে কোনো প্রকারের কোনো ব্যাড কোয়ালিটি থাকে না। ওকে। স্থান ভেদে জলগুলো ওরকম থাকবে হবে। রাইট, রাইট। মানে ধরুন যদি উচ্চলোকের জল আসে তো সেটা গ্রীষ্ম বর্ষা এগুলো দেখবে না, সবসময় না, প্রবাহিত সব হবে। সময় প্রবাহিত হবে। আর যখন এই যে বর্ষাকালে বেশি হয় বা ই হয়, এইগুলো তাহলে মানে পাহাড়ি জল কোথাও জমে থাকে, সেখান থেকে হয়তো না, বৃষ্টি অ্যাকচুয়ালি হচ্ছে। পাহাড়ি জল জমে থাকে না। জমে থাকে মানে বৃষ্টি হচ্ছে উপর থেকে, হ্যাঁ, সেখান থেকে দেখা রাইট, গেল সরু রাস্তা দিয়ে আস্তে আস্তে পড়ছে, এই জন্য ঝর্ণাটা এরকম ঝর্ণা আকৃতি হচ্ছে। অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি। পাহাড়ের একদম চূড়াতে, পাহাড়ের চূড়াতে সেখানে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় বৃষ্টি হয়। হুম। হুম। আমরা আমরাও যে দার্জিলিংয়ে দেখছিলাম, তবু এরকম যে মেঘ রুমের ভিতর থেকেও চলে যায়। মেঘ কোথায়, মানে
দার্জিলিং শিলিগুড়ি ওখানে, ওই যে, না, সিকিম সিকিম আচ্ছা, সিকিমে। সিকিমে। তো ওখানে মেঘটা যেখানে থাকবে সেখানে বৃষ্টি আছে। দেখালো মেঘটা উড়ে যদি রুমের ভিতর দিয়ে যাচ্ছে, তো রুমের ভিতর দিয়ে বৃষ্টি, মানে বৃষ্টি হয়ে চলে যাচ্ছে, এরকম টাইপের। রাইট, রাইট। তো ওই ধরনেরই এগুলো হয় আর কি, যখনই, তো ওই জলগুলো উপর থেকে নিচের দিকে ধারারূপে প্রবাহিত হয়। ভগবানের সৃষ্টির যে কি লীলা, মানে, মানে এটা তো প্রভু, মানে বর্ণনা করলেও কম হয়ে যাবে। আর আমরা কিছু কিছু একটু কিছু হয়তো একটু জানতে পারি, আমার মনে হয় যে কি, মানে কিঞ্চিত না, তার থেকে কম হলেও হবে এরকম। অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে আজকে? কারণ সময় অনেকটাই হয়ে গেছে, তো আজ প্রশ্ন উত্তরের উপরে বেশি যাচ্ছি আমরা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, প্রণাম মাতা। ওই যে গঙ্গায় যে বলছিলেন যে গঙ্গায় পাপীরা শুদ্ধ চিত্তে স্নান করলে পাপ ক্ষয় হয়, তো পাপীদের আবার শুদ্ধ চিত্তটা কি? মানে তাদের কি পাপ ক্ষয় হবে এটা চিন্তা করে যদি স্নান করে, তাহলে কি তাদের পাপ ক্ষয় হয়? না, কেন? আরেকটা প্রশ্ন এই, আচ্ছা, এই পাপ ক্ষয় হবে বলে তারা যখন স্নান করতে যায়, তখন তাদের মনের মধ্যে বিষয় সত্যি কি আমি পাপ করবো আর এখানে স্নান করলে পাপ ক্ষয় হয়ে যায়, তাই না? সে বলে তো, তার জন্য করেনি না। ও যদি হয়, 100% তাদের ইয়ে নেই, ফেথ নেই, বিশ্বাস নেই তার প্রতি, তার জন্য সেটা হয় না কখনোই। দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, আরেকটা প্রশ্নটা হচ্ছে যে গঙ্গা তো কৃষ্ণের যে দ্রবীভূত বাড়ি, সেটা তাহলে রাধাকুণ্ডই শ্রেষ্ঠ কিভাবে হয়? হরে কৃষ্ণ। যেহেতু ভগবান সবসময় ভগবানের ভক্তকে মহিমান্বিত করেছেন, যেহেতু ভগবান ভগবানের ভক্তকে মহিমান্বিত করেছেন, আর ভক্ত যদি আমরা বলতে চাই, তাহলে পরে ভক্তের শিরোমণি যিনি, তিনি হচ্ছেন রাধা ঠাকুরানী। তিনি হচ্ছেন সর্বপ্রথম ভক্ত আর ভগবানের লাদিনী শক্তি, যার ফলে ভগবান রাধাকুণ্ডকে সব থেকে বেশি মহিমা প্রদান করেছেন। তার ফলে রাধাকুণ্ড সর্বশ্রেষ্ঠ। হরি বল, প্রণাম। আর কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, এই ধন্যবাদ প্রণাম মাতা। আহ,